হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে মোট শূন্য পদ আছে 291টি এবং এখানে বেতন হবে 58,500 টাকা প্রতি মাসে। তার সঙ্গে থাকবে অন্যান্য সুযোগ সুবিধা। ঠিক আছে, তো চলো দেখা যাক কী কী পদ আছে এবং সেখানে কী কী যোগ্যতা, কী কী বয়সের ঊর্ধ্বসীমা হবে। ঠিক আছে বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে হাইকোর্ট অফ কলকাতা থেকে, অ্যাপেলেট সাইট থেকে, এবং এর নম্বর হচ্ছে 6785-RG এবং এটি বেরিয়েছে আগস্টের 1 তারিখে। এবং এখানে নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে এবং 291 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখো আনরিজার্ভ ক্যাটাগরিতে অরিজিনাল সাইডে আছে টোটাল 14টি এবং অ্যাপেলেট সাইডে আছে 70টি। ঠিক আছে, আনরিজার্ভ এক্সেম্পটেড ক্যাটাগরিতে টোটাল আছে 1টি অরিজিনাল সাইডে এবং অ্যাপেলেট সাইডে আছে 23টি। ঠিক আছে, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান টোটাল আছে অরিজিনাল সাইডে 3টি, অ্যাপেলেট সাইডে 12টি। আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন অরিজিনাল সাইডে আছে 2টি এবং অ্যাপেলেট সাইডে আছে 7টি। আনরিজার্ভ পিডব্লিউডি ক্যাটাগরিতে অরিজিনাল সাইডে আছে 1টি, অ্যাপেলেট সাইডে আছে 3টি। ঠিক আছে, এবারে দেখো আনরিজার্ভ লোকোমোটর ডিসেবিলিটি পিডব্লিউডি এর ক্ষেত্রে অরিজিনাল সাইডে আছে 1টি, অ্যাপেলেট সাইডে আছে 3টি। ঠিক আছে, আনরিজার্ভ ব্লাইন্ডনেস এই ক্যাটাগরিতে অরিজিনাল সাইডে আছে 1টি, অ্যাপেলেট সাইডে আছে 3টি। ঠিক আছে, এসসি ক্যাটাগরিতে অরিজিনাল সাইডে আছে 8টি, অ্যাপেলেট সাইডে আছে 32টি। এসসি এক্সেম্পটেড ক্যাটাগরি অরিজিনাল সাইডে আছে 4টি, অ্যাপেলেট সাইডে আছে 17টি। এসসি এক্স সার্ভিসম্যান অরিজিনাল সাইডে আছে 1টি, অ্যাপেলেট সাইডে আছে 5টি। এসটি অরিজিনাল সাইডে আছে 1টি, অ্যাপেলেট সাইডে আছে 19টি। এসটি এক্সেম্পটেড ক্যাটাগরি অরিজিনাল সাইডে 2টি, অ্যাপেলেট সাইডে 13টি। ঠিক আছে, এবার দেখো ওবিসি এ এখানে অরিজিনাল সাইডে আছে 3টি, অ্যাপেলেট সাইডে আছে 16টি। ওবিসি এক্সেম্পটেড ক্যাটাগরি অরিজিনাল সাইডে 1টি, অ্যাপেলেট সাইডে 7টি। ওবিসি বি অরিজিনাল সাইডে 1টি, অ্যাপেলেট সাইডে 11টি। ওবিসি বি এক্সেম্পটেড ক্যাটাগরি অরিজিনাল সাইডে 2টি, অ্যাপেলেট সাইডে 4টি। ঠিক আছে, তো দেখো এখানে অ্যাপেলেট সাইডে টোটাল আছে 245টি এবং অরিজিনাল সাইডে আছে 41টি। সব মিলিয়ে এখানে 291টি শূন্যপদ আছে যেগুলোতে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে বেতন হবে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,800 টাকা এবং এখানে মিনিমাম পে হবে 24,100 টাকা। তার সঙ্গে থাকবে অন্যান্য অ্যালায়েন্স যেগুলো অ্যাডমিসেবল আন্ডার রিলেভেন্ট রুলস। ঠিক আছে, তো এখানে কী কী যোগ্যতা লাগবে দেখো, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে, 12 ক্লাস পাশে থাকতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড অথবা সমতল কোনো বোর্ড যেমন আইসিএসসি সিবিএসসি বোর্ড থেকে, এবং অবশ্যই নলেজ থাকতে হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যাপারে। ঠিক আছে, এবারে দেখো এখানে বয়সের সীমা মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে। ঠিক আছে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রেও বয়সে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিটে যা বয়স আছে সেই বয়সটাই কিন্তু এখানে ধরা হবে। ঠিক আছে, তো দেখো এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের ক্ষেত্রে অ্যাথলেটিক্স যেমন ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমনাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কাবাডি এবং খোখো এইসব থেকে কিন্তু নেওয়া হবে। এবং যারা এই ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সার্টিফিকেট জমা দিতে হবে। ঠিক আছে, তো ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। ঠিক আছে, তো বর্তমানে যারা কোথাও গভর্নমেন্ট বা প্রাইভেটে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। ঠিক আছে, এবারে দেখো এখানে মোড অফ সিলেকশন কীভাবে সিলেকশন করা হবে। এখানে একটা প্রিলিমিনারি টেস্ট হবে ফেজ 1 এবং যেখানে ওএমআর বেস পরীক্ষা হবে। ঠিক আছে, এবং এখানে সময় থাকবে 90 মিনিট, 1.5 ঘন্টা। প্রশ্ন থাকবে পাটিগণিত, এরিথমেটিক, জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স, ইংরেজি। ঠিক আছে, টোটাল মার্ক থাকবে 100। ঠিক আছে, তো এখানে দেখো 100 মার্ক, 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে এবং একটা ভুলের জন্য 1 মার্ক করে কাটা যাবে। ঠিক আছে, তো সুতরাং সেটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখা উচিত। প্রত্যেকটা ভুলের জন্য 1 মার্ক করে কাটা যাবে। তোমরা ধরো 50টা ঠিক করলে, 50টা ভুল করলে তাহলে তোমাদের টোটাল মার্ক হবে 0। ঠিক আছে, তো এখানে কোশ্চেন পেপার হবে একমাত্র ইংরেজিতে। ঠিক আছে, এবং দেয়ার উইল বি 4 সিরিজ অফ কোশ্চেন বুকলেট, 4 রকমের কোশ্চেন বুকলেট থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো ফেজ 1 যে লিখিত পরীক্ষা হবে ওএমআর বেস, এখানে কাট অফ মার্ক হচ্ছে 50%, মানে 50% মার্ক পেলে 100-র মধ্যে 50 মিনিমাম পেলে তাহলে ফেজ 2 যে পরীক্ষা হবে কম্পিটিটিভ লিখিত পরীক্ষা, সেখানে তোমরা অ্যাপ্লাই হতে পারবে। ঠিক আছে, তো
ফেজ 2 যে কমপ্লিট পরীক্ষা যে হবে সেখানে যা ভ্যাকেন্সি আছে তার থেকে 10 গুণ প্রার্থীকে ডাকা হবে যারা ফেজ 1-এর পরীক্ষায় কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো এবারে দেখো ফেজ 2 পরীক্ষা যে লিখিত পরীক্ষা সেখানে কি থাকবে, এখানেও ওএমআর বেস পরীক্ষা হবে এবং এখানে কোশ্চেন থাকবে এরিথমেটিক, ঠিক আছে, পাটিগণিত, ইংলিশ এসে, পিসিস রাইটিং, জেনারেল নলেজ, ঠিক আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে থাকবে 100 মার্ক করে, ঠিক আছে, এবং টোটাল থাকবে 300 মার্ক, ঠিক আছে, এবং এখানে 3 ঘন্টার পরীক্ষা হবে সিঙ্গেল সিটিংয়ে, ঠিক আছে, এবং যারা 40% মার্ক পাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে এবং 50% ইন এগ্রিগেট তাদেরকে কিন্তু ফাইনাল যে কনসিডার করা হবে ফর এই কম্পিটিটিভ লিখিত পরীক্ষায় পাস করা হয়েছে সেটাই ধরা হবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে মিনিমাম 40% এবং এগ্রিগেটে 50% পেলে তবেই তোমরা এই ফেজ 2 লিখিত পরীক্ষাতে পাস করতে পারবে, ঠিক আছে। ফেজ 2-তে যারা পাস করবে তাদেরকে ভাইবা বসিতে ডাকা হবে, যেটা হচ্ছে ফেজ 3, ঠিক আছে, এবং এই ফেজ 3-তে ভাইবা বসিতে থাকবে 100 মার্কের 100 মার্ক, ঠিক আছে, এবং তোমরা কম্পিটিটিভ লিখিত পরীক্ষা এবং ভাইবা বসিতে যা নম্বর পাবে তার উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে এই যে কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হবে, এখানে এই নিয়োগের ক্ষেত্রে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেই লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে জেনারেল নলেজের উপর থেকে। তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্স পড়ে এবং জেনারেল সায়েন্সের উপর আমরা বেশ কয়েকটি ভিডিও খুব সম্প্রতি পাবলিশ করেছি। আমাদের নতুন নতুন আরও ভিডিও আসবে ভবিষ্যতে, তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা এখানে দেখো প্রথমে অ্যাপিলেট সাইডের পোস্টগুলি ফিল আপ করা হবে এবং তারপরে অরিজিনাল সাইডের পোস্টগুলি ফিল আপ করা হবে, ঠিক আছে। তো এখানে প্রবেশনে থাকতে হবে এবং তারপরে কনফার্মেশন হবে, ঠিক আছে। তো ইনিশিয়ালি এখানে 2 বছরের প্রবেশন থাকবে এবং তারপরে কনফার্মেশন হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে একটা লিখিত পরীক্ষা আছে যেটা SC STর ক্ষেত্রে 400 টাকা এবং অন্যান্যদের ক্ষেত্রে 800 টাকা, ঠিক আছে, এবং যারা এক্সেম্পটেড ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না, ঠিক আছে, তারা এক্সেম্পটেড ফি থেকে। তো বন্ধুরা দেখো এখানে পরীক্ষা সেন্টার থাকবে 2 জোনে, ঠিক আছে, সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল। সাউথ বেঙ্গলে থাকবে কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান সদর, মিদনাপুর সদর, ঠিক আছে, এবং নর্থ বেঙ্গলে থাকবে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কলকাতা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ফেজ 1 যে পরীক্ষা হবে তার ডেট কোথায় হবে এবং সেটা তোমরা এই অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানতে পারবে এবং এই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এবং এই যে ফেজ 1-এর পরীক্ষা এটা হবে দুপুর 12টা থেকে 1:30 অবধি ওই শিডিউল ডেটে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড তো বললাম আমরা একটু আগে যে অ্যাডমিট কার্ড তোমাদেরকে পোস্টের মাধ্যমে পাঠানো হবে না এবং তোমাদেরকে ডাউনলোড করতে হবে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এবারে দেখো তোমরা কীভাবে আবেদন করবে। তোমাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে আবেদন করা যাবে না। অনলাইনে আবেদন করতে গেলে তোমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.calcutta.highcourt.gov.in, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমরা অনলাইনে যা কিছু ইনফরমেশান ভরবে সব কিন্তু ভেবে চিন্তে ভরবে, কারণ পরে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে সেটা কিন্তু করতে দেওয়া হবে না, ঠিক আছে। এবং অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন ফি সেটা হচ্ছে নন রিফান্ডেবল, একবার দিয়ে দিলে সেটা কিন্তু আর ফেরত দেওয়া হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল সার্টিফিকেট প্রডিউস করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ফেজ 1-এর রেজাল্ট, ফেজ 2 রেজাল্ট সবই কিন্তু এই ওয়েবসাইটে পাবলিশ করা হবে, যেটা হচ্ছে www.calcutta.highcourt.gov.in, ঠিক আছে। এবং অবশ্যই ফেজ 1 পরীক্ষা, ফেজ 2 পরীক্ষা ভাবে বসে দেওয়ার জন্য তোমাদের কোনো টিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে অনলাইনে 26/8/2024, মানে আগস্টের 26 তারিখ হচ্ছে অনলাইন আবেদন করার শেষ তারিখ। এবং বাকি যে ইম্পর্টেন্ট ডেটগুলো সেটা কিন্তু পরে তোমাদের নোটিফাইড করা হবে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে জানানো হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ফি কনফার্ম মানে ফি পেমেন্ট করার পরে কিন্তু একটা প্রিন্ট অ্যাপ্লিকেশান বাটন আসবে, ঠিক আছে। তোমরা তোমাদের ওই যে অ্যাপ্লিকেশান তোমরা ফিল আপ করেছো তার 2টো প্রিন্ট আউট নিয়ে নেবে এবং এটা তোমাদের নিজেদের কাছে রাখবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য, ঠিক আছে। এবং তোমরা যারা আবেদন করতে চাও প্রথমে তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদেরকে 7টা স্টেপ কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে chcdesk@gmail.com, ঠিক আছে, chcdesk@gmail.com। এবং এখানে ফোন নাম্বারও আছে যেটা হচ্ছে 9073652776, সকাল 11টা থেকে বিকেল 5:30 অবধি। এবং অনলাইন পেমেন্টের ব্যাপারে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, যেটা হচ্ছে 912220876133, ঠিক আছে।
এবং এখানে তোমরা ইমেল করতে পারো sbiep@sbi.co.in, ঠিক আছে। তো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার একটা লিঙ্কও দেওয়া আছে, যেটা হচ্ছে https://chc.formflix.org, ঠিক আছে। তো এখানে যারা স্ক্রাইব নিয়ে লিখতে চাও তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা ডিক্লারেশনও আছে, যেটা তোমাদেরকে সাবমিট করতে হবে ফিল আপ করে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।